নতুন জামে মসজিদের উন্নতিকল্প এবং পরিচালনায় আজ 3রা এপ্রিল 2026 সপ্তম বার্ষিকী এই আজিমুশান ইসলামী আলোচনা সভা স্থান পুরাপাড়া সতী মুর্শিদাবাদ। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে, আলোচ্য বিষয় যে আমলে নবীর সঙ্গী হওয়া যায়। কি বললাম, কথা বলেন? আমার কথা শুনতে পাচ্ছেন? সবাই পাচ্ছেন তো? বলেন তো, পেছন থেকে বলেন আলোচ্য বিষয় কি বললাম। কি পিছনে কথা বলতে পারেন না আপনারা? না আপনার কথা বলতে শুনতে পাচ্ছি না? আরে বাবা, আলোচনা কিছু হোক আর না হোক, বিষয়টা একদম মুখস্থ করে যাবেন যে রুহুল ভাই আজকে কি বিষয়ে কথা বলেছে। অন্তত বিষয়টা যদি মুখস্থ থাকে তারপরেও আমি আপনাদের শুকরিয়া করতে পারবো যে না, আমার অডিয়েন্স যারা শ্রোতা আছে অন্তত আমার বিষয়টা জানে। নচেত আমরা 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করি, বক্তা কি বিষয় আলোচনা করলো শ্রোতাও বুঝে না, আর শ্রোতারা শুধু এতটুকু বুঝে দারুণ বক্তব্য হয়েছে, সুন্দর বক্তব্য দিয়েছে। মানুষ বলছে কি বলেছে বক্তা, কি যে বললো, মানে দারুণ হয়েছে, কি বলেছে এরকম মাথায় নাই। এমন জনগণ আছে না নাই? আবার বক্তব্য শেষ হবে, খুব খুশি বক্তব্য শুনে, জবর বক্তব্য হয়েছে, এই বলছে বিড়ি টানছে যাচ্ছে। মানে প্রতিদিন দেখি, মানে আমরা যখন আলোচনা শেষ করে যাই দেখি যে টানছে যাচ্ছে, আর হাতে একটা ওই যে মেয়ের জন্য একটা বেলুন নিয়ে নিয়েছে, জিলেপি নিয়েছে বউর জন্য, যাচ্ছে। মানে ওটা ওয়াজ মাহফিল শুনতে এসেছে। ওই এমন কাস্টমার আমাদের আছে না নাই? আপনার হচ্ছে আমাদের একটা কাস্টমার, মানে এমন কাস্টমার পেয়েছি রে ভাই দুনিয়াতে, মানে পৃথিবীর অন্যান্য কাস্টমার গুলো একটু লজ্জা ঘৃণা বোধ সব আছে, কিন্তু আমাদের কাস্টমার গুলো মানে কি, এরা মানুষ না ভাই আমার, মানে বুঝতে পারি না যে আমরা যে যেটা বুঝাতে চাই আপনারা 10% মনে হয় না যে আমাদের কথাগুলো আপনারা বুঝতে পারেন। আর কতজনই বা আছেন যে একটা বক্তা কি বলেছে মোটামুটি সেগুলিকে ধারণ করে আমল করব এরকম নিয়াতে আমাদের মনে হয় না যে এরকম কাস্টমার আমাদের আছে। 2-4টে থাকতে পারে। বলেন আলোচ্য বিষয় কি? যে আমলে নবীর সঙ্গী হওয়া যায়। আলোচ্য শিরোনাম থেকে আমরা বুঝতে পারছি আজকে এমন কিছু ইবাদত আমলের কথা আমরা আলোচনা করব, যে ইবাদত, যে আমলগুলো করলে ইনশাআল্লাহ, এটা আপনি বিশ্বাস করেন, মৃত্যুর পর যে পারমার্থিক জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডে অফ জাজমেন্ট, বিচার দিনে যখন উত্থান দিবেন আমাদেরকে, হয় জান্নাত অথবা জাহান্নাম, যে কোনো একটা তো হবেই। তৃতীয় কোনো অপশন আছে নাকি? যদি আপনি বলেন না 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 আমি জাহান্নামে যাবো না, তো আপনি চাইলে হবে নাকি? হয় জান্নাত অথবা কি জাহান্নাম, তৃতীয় কোনো অপশন নেই। হয় জান্নাতে যেতে পারেন অথবা জাহান্নামে। ইনশাআল্লাহ আমরা যতজন এখানে আছি আমরা বিশ্বাস করি, এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করছি। রমজান মাস, আমরা 15-30টা রমজান মাসে সিয়াম পালন করেছি। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। যাব তো ইনশাআল্লাহ? কখনো হতাশ হবেন না। আরে অনেকে বলে আরে তুই যা পাপী, জীবনে জান্নাতে যেতে পারবি, মনে হচ্ছে জান্নাতের বাতিল আছে না নাই? মানে লোকটা হয়তো একটু বিড়ি খায়, ওই লোকটাকে এমন ভাবে কথা বলে তো জাহান্নাম, মানে ও মরলে ও জাহান্নামে যাবে। এই জন্য আমি বলেছিলাম যে আমাদের মতো হুজুরদের কাছে যদি আল্লাহ জান্নাতের চাবি দিয়ে দিত আর জাহান্নামের চাবি দিয়ে দিত, তো জনগণ একটাকে জান্নাতে ঢুকাতো না, হুজুর নিজের বউকে ঢুকাতো না। মানে সব জাহান্নামী, আর হুজুর নিজে একাই জান্নাতি, আছে না নাই? মানে পারলে সবাইকে জাহান্নামে
দেয়। আল্লাহ নবী এই জন্য বলছে যে মানুষকে সুসংবাদ দাও, অধিক করে সুসংবাদ দাও। মুমিনকে সুসংবাদ দিতে হবে, মুমিন যেন সুসংবাদ পেয়ে যেন আমল করতে আরো বেশি আগ্রহী হয়।